রাতে আনমনে ফেসবুক স্ক্রল করছেন, হঠাৎ একটি মেয়ের আইডি কিংবা একটি ছেলের আইডি আপনার ওয়ালে চলে আসলো। আপনি কিছুক্ষণের জন্য থমকে গেলেন। ছেলেটির বা মেয়েটির প্রোফাইল পিক দেখে আপনার হার্টবিট যেন মিস হওয়ার মতো অবস্থা। এরপর আপনি তার প্রোফাইল ঘাঁটতে শুরু করলেন। প্রোফাইল ঘাঁটতে গিয়ে দেখেন তার আইডি লক করা। এরপর আপনি তাকে নিয়ে কল্পনা শুরু করলেন। তার সাথে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ড আছে কিনা তা হন্যে হয়ে খোঁজা শুরু করলেন। কল্পনার সাগরে তার সাথে হাবুডুবু খেতে লাগলেন। অনেক দিন ছুটিয়ে প্রেম করবেন তার সাথে, এরপরে বৃষ্টির দিনে ভিজবেন, এরপরে রিলেশনের একটা সময়ে গিয়ে আপনাদের বিয়ে হবে। এরপরে প্রিয় ভাই বোন, একটু ইন্টারাপ্ট করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের গোপন চাহনি এবং হৃদয়ের অপ্রকাশিত কল্পনা সম্পর্কেও তিনি জানেন। আপনি হয়তো ভাবছেন কোনো নির্দিষ্ট মানুষের প্রতি আপনার ভালো লাগা, একান্ত অনুভূতি, তাকে নিয়ে কল্পনা, তার দিকে আপনার চোখের চোরা চাহনি কেউ জানে না। এটা আপনার ভুল ধারণা। কেউ না জানলেও আল্লাহ তাআলা সবই জানেন। পৃথিবীতে হারাম প্রেম ভালোবাসার যে রসায়ন, এর সূচনা হয় দৃষ্টি থেকে। আপনি যদি আপনার দৃষ্টিকে সংযত রাখতে পারেন, তাহলে আপনি হারাম রিলেশনের যে অভিশপ্ত সার্কেল, এ থেকে অনেকটা মুক্ত থাকতে পারবেন। হারাম রিলেশনের মতো কবিরা গুনাহগুলোর ক্ষেত্রে শয়তান ট্রিক্স হলো, শয়তান আপনাকে দৃষ্টি নামক তীর দিয়ে ঘায়েল করে ফেলবে। এরপর থেকেই আপনার অধঃপতনের সূচনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দৃষ্টি হলো শয়তানের একটি বিষাক্ত তীর। আমরা যেটা মনে করি ইসলাম আচার প্রথা সর্বস্ব কোনো ধর্ম, মুসলিম হলেই শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালন করলে হয়, কিন্তু বিষয়টি এমন না। ইসলাম আপনার আধ্যাত্মিকতা রক্ষার মতো বিষয়েও আপনাকে গাইড করবে। আপনি কোন পা দিয়ে ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে যাওয়ার সুন্নাহ পদ্ধতি কী, তাও ইসলাম আপনাকে শেখাবে। আপনি চাইলেন আর রাস্তায় একটা মেয়েকে হা করে তাকে গিলতে থাকবেন, তা ইসলাম আপনার জন্য কখনো বৈধ করে না। ভার্সিটিতে ক্লাস করতে গিয়ে ম্যামদের দিকে কোনো কারণ ছাড়া তাকিয়ে থাকবেন, এটি আপনার জন্য অনুমোদিত নয়। আপনার পুরুষ শিক্ষকের জাদুময় লেকচার তন্ময় হয়ে শিক্ষকের দিকে অপলক নেত্রে তাকিয়ে শুনতে থাকবেন, এর সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, হে আলী, নিষিদ্ধ পাত্রে দৃষ্টি পড়ার পর পুনরায় দৃষ্টি দিও না, কেননা তোমার জন্য অজান্তে পড়ে যাওয়া প্রথম দৃষ্টি বৈধ হলেও পুনরায় দৃষ্টির সুযোগ নেই। তাহলে পরস্ত্রীকে দেখা একবার বুঝি জায়েজ, এখানে এর অনুমতি দেওয়া হচ্ছে না। পরস্ত্রীকে দেখা আদতেই জায়েজ না। এজন্যই কোরআন হাদিসে আমাদেরকে দৃষ্টি নত করে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, পরস্ত্রীর প্রতি আকস্মিক দৃষ্টি পড়া সম্পর্কে আপনার হুকুম কি? তিনি বললেন, তোমার চোখ অন্যদিকে ফিরিয়ে নাও। হারাম নজরকে আমরা কুদৃষ্টি বলতে পারি। ইনবক্সে ফ্লার্ট করা, ভিডিও কলে কাপড় খোলা, বৃষ্টি বিলাস, হুট তোলার রিক্সা বিলাস, অন্ধকার রেস্টুরেন্ট বিলাস, লিটনের ফ্ল্যাটে শরীরের উত্তাপ মাখা, বিটিএসের প্রতি ক্রাশ, লঞ্চের কেবিনে ছেলে মেয়েদের একসাথে ট্যুর পার্টি, 2014 সালে প্রায় 12 লক্ষ অনিরাপদ গর্ভপাত, বার্ষিক প্রায় $100 বিলিয়ন সিনেমা ও ওয়েব সিরিজ, টেলিভিশন ইন্ডাস্ট্রি, $97 বিলিয়ন পর্ন ইন্ডাস্ট্রি, $507 বিলিয়ন কসমেটিক্স অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রি, $3 ট্রিলিয়ন ফ্যাশন ইন্ডাস্ট্রি। এই সব কিছুর পেছনে কুদৃষ্টি মেকানিজম কাজ করছে। একজন মানুষ যদি চোখের দায়বদ্ধতার ব্যাপারে আল্লাহকে ভয় করত, কোথায় তাকানো বৈধ আর কোথায় অবৈধ তা জানতো, তাহলে স্ন্যাপচ্যাট, টিকটক, ইনস্টাগ্রাম কোম্পানিগুলো গ্রাহকের অভাবে মাঠে মারা যেত। আমার বোনটি যদি একটু নিজের চোখের হেফাজত করত, তাহলে বিটিএসের হারাম ফাঁদে সে আর জড়াতো না। যে ভাইটি আজ ভ্যালেন্টাইন্স ডে নাটক দেখে রিলেশনের জন্য হাই হতাশ করছে, সে ভাইটি যদি আল্লাহর এই আয়াতটির কথা জানতো, ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের গোপন চাহনি এবং হৃদয়ের অপ্রকাশিত কল্পনাগুলো সম্পর্কেও তিনি জানেন। কুদৃষ্টি এতটা ব্যাপকতা লাভ করেছে যে তা এখন আর অ্যাডাল্ট ছেলে মেয়েদের মধ্যে সীমাবদ্ধ নেই। অল্পবয়স্ক ছেলেদের দিকে বা অল্পবয়স্ক মেয়েদের দিকে তাকিয়েও তারা বিকৃত স্বাদ উপভোগ করছে। এই বিকৃত রুচি থেকে আপন মা, বোন, খালা, ফুফু নিরাপদ না। এর থেকে সূচনা হচ্ছে ব্যাড টাচ, অর্থাৎ আপনার ছেলেটিকে বা আপনার ছোট মেয়েটিকে অন্য মানুষ কামভাব নিয়ে স্পর্শ করছে। ইসলামী শরীয়তে দাড়িগোঁফবিহীন কোনো সুন্দর সুশ্রী বালকের দিকে তাকানোও হারাম। দাউদ তাই রহিমাহুল্লাহ বলেন, সাহাবীগণ অনর্থক দৃষ্টি দেওয়াকে অপছন্দ করতেন। যেসব বিপদে মানুষ আক্রান্ত হয় তার সবকটির মূলে রয়েছে দৃষ্টি। কারণ দৃষ্টি কুমন্ত্রণা তৈরি করে, আর কুমন্ত্রণা কুচিন্তার উদ্রেক করে। কুচিন্তা জাগিয়ে তোলে কামনাকে, কামনা সৃষ্টি করে ইচ্ছা, আর
ইচ্ছা প্রবল হতে হতে একসময় সুদৃঢ় হয়ে যায়, আর এরপর সংঘটিত হয় অপরাধ। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, দৃষ্টি সংযত দুই প্রকার। এক, নারীদের থেকে দৃষ্টি সংযত রাখা। দুই, কামনা সৃষ্টি করে এমন অঙ্গ থেকেও দৃষ্টি সংযত রাখা। পর্দা আর কুদৃষ্টিকে আমরা গুলিয়ে ফেলি। যাদের সাথে পর্দা করা ফরজ তাদের দিকে তো তাকানোই যাবে না, কিন্তু যাদের দিকে দৃষ্টিপাত করা বৈধ তাদের দিকে তাকিয়ে হারাম বিকৃত স্বাদ উপভোগ করা, এটাই কুদৃষ্টি। আপনি যদি দৃষ্টি সংযত রাখেন তাহলে বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন এক, দৃষ্টি সংযত রাখলে আপনার অন্তরে অনুতাপ আফসোস কম হবে, অন্তর প্রশান্তি থাকে। দুই, চেহারায় নূর সৃষ্টি হয়, যা মুমিন বান্দার চোখে, চেহারায় এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ফুটে ওঠে। তিন, মুমিনের অন্তর্দৃষ্টি অর্জন হয়। চার, হৃদয়ে সাহসিকতা, শক্তি, দৃঢ়তা থাকে। পাঁচ, হৃদয়ে প্রফুল্লতা থাকে। এবং ছয়, হৃদয়ে কামনা বাসনার মাদকতা ও গাফলতির বন্দিত থেকে মুক্তি পায়। আজকে মুসলিম সমাজে বিবাহ শাদী ইত্যাদিকে কেন্দ্র করে হারাম দৃষ্টিপাত ঘটা করে পালন করা হচ্ছে। গায়ে হলুদ, ওয়েডিং পার্টি, আপন সন্তানের বার্থডে সেলিব্রেশন, ভার্সিটি প্রেজেন্টেশন ডে, র্যাগ ডে, নবীনবরণ অনুষ্ঠান, কি বাদ নেই। আল্লাহর এই অবাধ্যতার চর্চা আজ সব জায়গাতেই হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবার্তাটি শুনুন এবং আপনার বিকৃত কুদৃষ্টির ব্যাধি নিয়ে ভাবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হারাম জিনিসের দিকে দৃষ্টি দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চেহারার দিকে দৃষ্টি দেওয়াকেও হারাম করে দেবেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাবেঈদের সম্রাট সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ যখন তার বয়স 84 বছর, তখন তার একটি চোখ নষ্ট হয়ে যায়। ফলে তিনি অন্যের সাহায্যে চলাফেরা করতেন। সে সময়ও তিনি বলতেন, আমার কাছে নারীদের চেয়ে ভীতিকর আর কিছু নেই। প্রিয় ভাই ও বোন, আমি জানি আপনি টের পাচ্ছেন যে আপনার বাসার আশেপাশে কিংবা আপনার শিক্ষাক্ষেত্রে কেউ আপনাকে ফলো করছে, কেউ আপনাকে তার দিকে তাকানোর জন্য প্ররোচিত করছে। জান্নাতের নিয়ামতের কথা ভেবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা চিন্তা করে জাস্ট ইগনোর করে যান, স্কিপ দেন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে যা দিবেন তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের উপর অবিচল অটল রাখুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।